আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা নিউক্লিয় বলের সম্পৃক্তি বা স্যাচুরেশন অফ নিউক্লিয়ার ফোর্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নিউক্লিয় বলের সম্পৃক্তি বলতে বোঝায় একটি নিউক্লিয়াসে প্রতিটি নিউক্লিয়ন মানে কিন্তু প্রোটন বা নিউট্রন, এদেরকে নিউক্লিয়ন বলা হয়। একটি নিউক্লিয়াসে প্রতিটি নিউক্লিয়ন সব নিউক্লিয়নের সাথে সমানভাবে বল প্রয়োগ করে না, বরং শুধুমাত্র তার নিকটবর্তী কয়েকটি নিউক্লিয়নের সাথে শক্তিশালীভাবে ক্রিয়া করে। তাই বলটি একটি সীমার পরে আর বাড়ে না, এটাকেই সম্পৃক্তি বলে। সুতরাং উদাহরণস্বরূপ আমি যদি একটু বলি যে ধর এখানে একটা প্রোটন আছে, এই প্রোটন তার আশেপাশে থাকা প্রোটন নিউট্রন এদের সবাইকে তোমার হচ্ছে নরমালি বল দিয়ে থাকে, আশেপাশে থাকা সবগুলাকে। কিন্তু যেগুলো একটু দূরে আছে, ঠিক আছে, এই কম্পারেটিভলি দূরে আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই বলগুলো হচ্ছে কাজ করে না। সেই জন্যই এটাকে বলা যে নিউক্লিয় বলটা হচ্ছে এক ধরনের সম্পৃক্ত বল বা স্যাচুরেটেড ফোর্স। নিউক্লিয়াসের ভিতরে অনেক প্রোটন ও নিউট্রন থাকে, এগুলো আমরা জানি। যদি নিউক্লিয় বল সবার সাথে সমানভাবে কাজ করতো, তাহলে নিউক্লিয়াসের ভর যদি বাড়তে থাকতো, তার সাথে সাথে প্রতিটি নিউক্লিয়নের উপর বল অনেক বেশি হয়ে যেত, তাই না? কারণ ভর বাড়া মানে কি? ভর বাড়া হচ্ছে প্রোটন বাড়া, নিউট্রন বাড়া। সুতরাং সেক্ষেত্রে বলের মানও কিন্তু বেড়ে যেত প্রত্যেকটা নিউক্লিয়নের উপর। কারণ যত বেশি নিউক্লিয়ন বাড়বে, নিউক্লিয়াসের ভর তত বেশি বাড়বে। সুতরাং নিউক্লিয়ন যত বাড়বে, প্রত্যেকটা নিউক্লিয়নের উপর কিন্তু আকর্ষণ বিকর্ষণ এই বলগুলো তত বেশি বাড়তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এরকম দেখতে পাই না। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় যে একটি নিউক্লিয়ন সাধারণত মাত্র কয়েকটি, প্রায় 4 থেকে 5টি কাছের নিউক্লিয়নের সাথে শক্তিশালীভাবে আকর্ষণ করে। নিউক্লিয়ার ফোর্স একটা আকর্ষণধর্মী ফোর্স, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা বিকর্ষণধর্মী হিসাবেও কাজ করে। যদি দুইটা নিউক্লিয়নের মাঝখানে যে ডিস্টেন্স সেটা যদি অনেক বেশি কাছাকাছি হয়ে যায়, তখন তারা একটু বিকর্ষণধর্মী নেচারও দেখায়। দূরের নিউক্লিয়নের সাথে এই বল প্রায় নেই, তাই বলটি এক পর্যায়ে গিয়ে সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয়ে যায়। ধরা যাক একটি কক্ষে অনেক মানুষ আছে, প্রত্যেক ব্যক্তি যদি শুধু পাশে কয়েকজনের সাথে হাত ধরে থাকে, তাহলে ঘরে মানুষ বাড়লেও একজন মানুষের সাথে সংযুক্ত মানুষের সংখ্যা বাড়বে না। তার মানে আমি যেহেতু তো আমার আশেপাশে মানুষ বাড়তেছি, বাট আমি যেহেতু শুধুমাত্র আমার আশেপাশে থাকা মানুষদের সাথেই হ্যান্ডশেক করতেছি বা হাত ধরে আছি, সুতরাং আমি ঘরে যতই মানুষ বাড়ুক না কেন, আমার কিন্তু যাদের সাথে হ্যান্ডশেক করা ছিল তাদের সাথেই শুধুমাত্র হ্যান্ডশেক করা থাকবে বা হাত ধরা থাকবে। ঠিক একইভাবে নিউক্লিয়াসে একটি নিউক্লিয়ন কেবল কাছের কয়েকটি সাথেই ক্রিয়া করে। এটাই হচ্ছে এই নেচারটা, এই বৈশিষ্ট্যটাকে বলি আমরা সম্পৃক্ত নেচার বা স্যাচুরেশন অফ নিউক্লিয়ার ফোর্স। তো পরীক্ষায় এটা যদি শর্ট কোয়েশ্চেন আকারে আসে, অবশ্যই তুমি লিখতে পারবা। এটুকু লিখলেই ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা। আসসালামু আলাইকুম।